আব্দুর রউফ। অপহরণ করার পরদিনই নাফিসকে হত্যা করে ঘাতকরা। তারপর তার লাশ পাহাড়ে দিয়ে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করতে থাকে। গ্রামের কিছু অপরাধী ঘাতক হিসেবে সামনে আসে, যারা প্রতিবেশী ও আত্মীয়। তাদের কাছে জীবন ভিক্ষা চেয়েও রক্ষা পায়নি শিশু নাফিস। অপরাধীরা নিজেদের আড়াল করার বিভিন্ন কৌশল বেছে নেয়। লাশ উদ্ধারের পর অপরাধীদের অন্যতম শফিক নাফিজের গোসলের মশারি ধরে দাঁড়িয়েছিল। পরদিন থেকে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। নাফিজকে হারাবার পর তার দাদি কথা বলতে বলতে মূর্ছা যান। আমরা নাফিজের হত্যাকারী উচিত ফাঁসি চাই, আমরা কিচ্ছু চাই না। নাফিজের হত্যা বিচার চাই, আমরা নাফিজের হত্যা ফাঁসি চাই, আমরা কিচ্ছু চাই না। শিশু আমি কইবের পারি না বাবারা, আমি কইবের পারি না। আমার আদরের নাতিন আমি কইবের পারি না। আমি যে কত আদর করছি হেঁটে দেখছে, হেঁটে দেখছে। যারা 10 জনের কাছে কই আমার নাতির হত্যার বিশ্বাস। পুলিশ গ্রেফতার করে শফিক, খলিল ও অন্যতম ঘাতক আলী হোসেনকে। গ্রেফতারের সময় আলী হোসেন নিজ ঘরে আত্মহত্যার চেষ্টা চালালে পড়ে গিয়ে কয়েকটি দাঁত ভেঙে যায়। পরে তাকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। রোহিতপুরের সোনাকান্দা গ্রামে রয়েছে বেশ কিছু পেশাদার অপরাধী। তারা অপহরণের মতো ভয়াবহ ঘটনার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। সাদা পোশাকের পুলিশ নাফিজের ঘাতকদের ব্যাপারে নিশ্চিত হয়ে অভিযান চালায়। নাফিজকে পেয়ারা খাবারের কথা বলে আমবাগানে নিয়ে যায় তারই বোনের দেবর শফিউল্লাহ শফিক। তারপর ভয়ঙ্কর অপরাধী খলিল ও আলী হোসেন তাকে হত্যা করে মোটর সাইকেলে করে লাশ ফেলে রেখে যায়। আমার একান্ত বিশ্বাস ও আলী হোসেনের গালে চলে দেয়, তোমার গালে চলে যায়, তোমার গলা ধরছে বাঁচার জন্য, কিন্তু তুমি তাকে রক্ষা করো নাই। কষ্ট লাগছিল, পরে বসে যায় কান্নাকাটি করে পালিয়ে করছো পরে বাচ্চা মারা গেছে। লাস্টটা কি হলো? লাস্টটা বাড়ি তোমার বাড়ি ভালো লাগে। লাস্টটা ওইটা রাত্রে না ভালাইছি, মারার আগে ওরা রাইখে আইছিলাম কিছু বাসাতে নাই। পরে বলতেছে মেরে ভালাই গিয়া কান্নাকাটি করতে সমস্যা হবে। তো এটা তুই লই ঘটনা করলে করে যে মানুষের কাম নাই, বাইরে তো টাকা পামো। মারা গেছে। আলী হোসেন তুমি একসাথে গেছো না তিনজন একসাথে রাস্তা থেকে হাইটে গেছো ওর বাসায়? যায়া মানে তারপরে একসাথে হইছো, আবার রাত্রে বেলা 9টার সময় একসাথে হইছো, বৈশা একসাথে মিটিং করছো যে তোমরা টাকা ইয়ে করবা, উদ্ধার করবা, সেটাই তো? বাচ্চাটারে মারার পরে আলী হোসেন আর খলিল ছিল মোটর সাইকেলে, আর তুমি দিছিলা পাহারা, রাস্তা পাহারা দিছো যে এখন রাস্তায় কোনো লোকজন নাই, আইনা ফেলাই দিতে পারো নাকি? লাশও পাহারা দিছে, লাশ পাহারা দিছে, একসাথে বসে রইছে, লাশ নিয়ে আসছে। লাশ যদি এখানে রেখে আসে শিয়ালি খাই তো তোমরা মারার পরও কিন্তু টাকা দাবি করছিলা। হ্যাঁ, হত্যা ঘটনার 2 দিনের মধ্যে আসামিদের শনাক্ত করা সম্ভব হয়। পুলিশ শফিককে গ্রেফতার করলে সে পুরো ঘটনা প্রকাশ করে দেয়। নাফিজকে হত্যার পরে আমরা আমাদের থানায় যে যত অফিসার আছে, ম্যাক্সিমাম অফিসার এই কাজে ব্যস্ত ছিল যে কিভাবে তার অপরাধীদেরকে গ্রেফতার করা যায়। তো অভিযানের প্রেক্ষিতে আমরা আমাদের নিজস্ব সোর্সের মাধ্যমে পাশাপাশি এলাকার লোকজনদের সহায়তায় মানে এটাকে দ্রুত উদ্ঘাটন করা সম্ভব হয়েছে, এবং সেই সাথে 3 জন আসামিকে আমরা, এই ঘটনার মূল আসামি 3 জনকে আমরা অ্যারেস্ট করতে পারছি।
তাদের মূল মোটিভটা হলো টাকার জন্য তারা এই কাজটা করছে। না, আমাদের কাছে তো আসলে কোনো ফোন আসা নাই। আমি যতটুকু জানি আমাদের যে রোহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন, ওনাকে ফোন করছেন, আরও 2-1জনকে ফোন করছেন, কিন্তু তাদের মোবাইল যে ইউজ করতো সেই মোবাইলটা একজনকে ফোন করার পরই বন্ধ করে দেয়, যার ফলে তাদেরকে ট্রেস করা যেতেছিল না যে তারা কি অবস্থায় আছে বা কি করতেছে। অপরাধ সংগঠনের সঙ্গে তাদের তেমন কোনো কিছু পায় নাই, তবে তাদের এলাকাতে বিতর্কতভাবে যে সংবাদ আছে তাতে চারিত্রিক বৈশিষ্ট্য কিছুটা খারাপ আছে। মূল আসামি যে জনপ্রতিনিধির ছেলে আসামি মোহাম্মদ শফিক, তার বাবা একজন মেম্বার মোহাম্মদ হানিফ মেম্বার, এবং শফিক তার যে বাচ্চাটাকে মারছে সে তার নিকটতম আত্মীয়, তার ভাইয়ের শ্যালক, বড় ভাইয়ের শ্যালক। যেহেতু নিকটতম আত্মীয়, সে যদি তার সঙ্গে হেঁটেও যায় কোথাও, তাতেও কারোরই সন্দেহ হওয়ার কথা না, স্বাভাবিকভাবে কারোর সন্দেহ হওয়ার কথা না। সেই সুযোগটা হয়তো আরো বেশি কাজে লাগেছে। প্রত্যন্ত গ্রামে পর্যন্ত অপরাধীরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে আগামী দিনে সামাজিক জীবন কতটুকু সুখকর হবে তাই নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। সুপ্রিয় দর্শক,